প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? কারো জানা আছে? বেশ, বলুন কোথায় থাকে। বাহ, এ খুব সুন্দর দেখিয়েছেন। ভগবান এখানে থাকে, কেউ দেখাচ্ছে ওখানে, এখানে না, অনেকে অনেক রকম দেখাচ্ছেন। তা আমার প্রশ্ন, ভগবান কোথায় থাকে? আমি আগে বলে দিই প্রশ্নগুলো। ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? কারো জানা আছে কি? প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কাজ কি, ভগবান কখন হাসে। মায়েরা, চারিদিকে প্রশ্নটা করলো, কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু ঠিক মনের মতো হলো না। আপনারা যেমন যে যেমন পাচ্ছেন উত্তর দিচ্ছেন, রাজার কাছে বহু পণ্ডিত এলো, যে যেমন পারলো সে তেমন উত্তর দিল। আচ্ছা, হঠাৎ মন্ত্রী মনের দুঃখে যখন রাজবাড়িতে ফিরছে, তখন দেখছে একটা ভিখারির ছেলে রাস্তায় বসে আছে, ছেঁড়া কাপড় পরে, পোড়া রুটি হাতে নিয়ে। ও জি, এই যে মন্ত্রী, বলে রাজবাড়িতে এত ভিড় কেন? ভোজ হচ্ছে নাকি? তাহলে আমি পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, আর এ বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবি খাবি। আরে পেট ভরে খাবি যদি চারটে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবি। সঙ্গে সঙ্গে ভিখারির ছেলে বলল, আমাকে একবার প্রশ্ন করো। মন্ত্রী জিজ্ঞেস করলো, স্কুলের গন্ডিতে পা দিয়েছিস? বলে না। তাহলে পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একবার দেখি না, প্রশ্ন করো। বলছে, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রী চমকে গেল, বড় বড় পণ্ডিত পারল না, এ ভিখারির ছেলে বলে এর মতো। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে, ওটা তো আরো সহজ। আচ্ছা, ভগবান কখন হাসে? বলছে, বলবো না, কি বলে বলার দরকার নেই। ভগবানের কাজ কি? বলছে, ওটা তো আরো জলের মতো সহজ। বলে, তাহলে এক কাজ কর, তুই বলবি? বলে, হ্যাঁ বলবো। এক কাজ কর। বলে, কি? এখানে নয়, রাজবাড়িতে গিয়ে তোকে বলতে হবে। যেই না মায়েরা, এই যে দেখার, যেই না ছেলেটি ছুটে গেছে রাজবাড়ি, যেই না ছেলেটি রাজবাড়ির ভেতর ওখানে কি হচ্ছে? ওই যে মাঝখানটা, ওখানে কি হচ্ছে? বের করুন। না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে ভিখারি ছেলেটা, মানে ভিখারি ছেলেটা রাজার বাড়িতে ঢুকে গেছে, আর রাজা বলছে, ছেড়া কে আসিস? বের কর। ছেলে বলল, রাজামশাই, আমাকে বের করতে বলছেন কেন? রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়, ছেঁড়া কাপড় পরে এসছিস। সঙ্গে সঙ্গে ছেলে প্রশ্ন করলো, আচ্ছা রাজামশাই, যদি কেউ ভালো কাপড়, নতুন কাপড় পরে আসে, ভেতরে ডাকাতি করে, তাহলে ও ভদ্রলোক হয়ে যায়? ছেলের মুখে ঝাল আছে, ভেতরে মাল আছে, বেটা পারবে বোধ হয়। আচ্ছা বল, তুই কে? আমি কে জানো? আমি দিন ভিখারি, নাইকো করি। রাজামশাই, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথি কহিলি, নয়নে না ঝরে বাড়ি। 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 আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। তোকে
আর ভিক্ষা করতে হবে না, রাজা হয়ে যাবি। চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলে। এই এই প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল বলবো রাজামশাই, একটু দেরি আছে। বলে কেন? অনেকটা রাস্তা হেঁটে এলাম তো, গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে? এ কে আছিস, কে আছিস, এক গ্লাস শরবত দে তো। ও মায়েরা, রাজামশাই ছেলেটাকে শরবতটা দিয়েছে, আর ছেলে বলে উঠলো রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা যদি শরবত তাহলে চিনি কই? মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হানা না। এই যে বাঁ দিকে শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? ছেলে কত চালাক দেখুন, বলছে এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বললো এই যে তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে। ছেলে বলছে রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই দেখতে। তার মানে কি? ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? একটু মন দিয়ে শুনবেন, কারো দিকে তাকাবেন না। কীর্তন যতক্ষণ শুনবেন, কে কোথায় কি করছে ওদিকে নজর দেবেন না। ভালো ছাত্র যারা হয় মাস্টার মশাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে নেবার জন্য, অন্যদিকে তাকাবেন না, মন এইদিকে করবেন। ওরা তো ওঠা বসা করবে, ওদের বসতে হবে, জায়গা নেই, জায়গা আজকে ছাপিয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান কি খায়? ছেলে বলছে ভগবান খায় না। মায়েরা, চারটে আপেল চারটে লেবু মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। কাল থেকে আর নিয়ে যাবার কোনো দরকার হবে না, প্রশ্ন করবেন না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু নিয়ে গেলে অহংকারে ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে? ছেলে বলছে ভগবান খায় না, রাজা বলছে প্রমাণ কি? ছেলে বলছে আমরা খাই, আমাদের বাড়ির পাশে একটা পায়খানা ঘর আছে, ভগবান যদি খেত তাহলে ভগবানের মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে তুমি ধরে এনেছো, এ বেটার যুক্তি আছে, আশ্চর্য। বাহ, বেশ বেশ। তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলছে ভগবান দুবার হাসে। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, ওপাশ আমার এপাশ। আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই, খুব মিল আছে না? একজন বলছে দেখবেন কতজন মারামারি করে হসপিটালে ভর্তি হয়ে আছে। তাহলে যখন দড়ি নিয়ে ওপাশ আমার এপাশ আর ওপাশ যখন করে তখন ভগবান হাসে। বলে এপাশ ওপাশ করিস না, ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবো। মায়েরা, আর ভগবান হাসে কখন? যখন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, একজন ডাক্তার এসে বলছে কাঁদবেন না, আমি ভালো করে দেবো, ডাক্তার এসেছি তো। ভগবান তখন বলে এ বলে কি রে, এরই গ্যারেন্টি নাই যে ঘর পর্যন্ত পৌঁছাবে, বেটাকে টেনে নেবো, এ আবার বলছে বাঁচিয়ে দেবো। ভগবান তখন হাসে। এ শেষ প্রশ্ন কি? ভগবানের কাজ কি? ছেলে বলল উত্তর দেবো, তবে মুখে নয়, কাজে। বলে কি? সিংহাসন থেকে নেমে আসুন, আমি উত্তর দিয়ে দেবো। রাজা বলছে নামবো কেন? ছেলে বলছে না নামলে উত্তরই হবে না। যেই না রাজা নেমে নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে এ নাম নাম, ছেলে বলছে না উত্তর হয়ে গেছে। বলে কি? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, আজ হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, আজ হলাম রাজা। আপনাদের সামনে নিবেদন রইল বাবা, এই 5টি প্রশ্নের উত্তর আপনারা সুন্দর পেয়ে গেলেন। ছেলে কি করলো? রাজত্ব পেয়ে গেল, রাজা চলে গেল বৃন্দাবনে। স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। আজকে মহাপ্রভু ভাবটি কেমন? কালী দহ কালী দহ বলে, কালী দহ কালী দহ বলে, কালী দহ দহ বলে, কালী দহ কালী দহ কালী আরে দহ